সো আপনাদের শ্রাইবেনের আমি হচ্ছে ডিটেলটা দেখিয়ে দিতেছি কি কি করা লাগবে। আবার একবার আমি হচ্ছে রিভাইজ দিয়ে দিচ্ছি যদি কারো সমস্যা থাকে। শ্রাইবেনে আপনার মেইনলি দেখা হবে দুইটা জিনিস, আপনার আফগাবেন এর ফুলুম, আপনার স্প্রাকে। তো এই ক্ষেত্রে আপনার গ্রামারটা আসবে, আপনার বোর্ডশাসটা আসবে। হুম। আপনি আফগাবেন কিভাবে হচ্ছে আপনার এই যে আপনার এই তিনটা আফগাবেন আপনার সিচুয়েশন উপরে দেয়া যে আপনার সিচুয়েশন কি যে দুখাস মগেন নিশ্চয় ছুয়া শুলে গে, অর্থাৎ আপনি আগামীকাল হচ্ছে স্কুলে যেতে পারবেন না। সে কারণে আপনার যে ক্লাস লেরারিন, আপনার ক্লাস টিচারকে একটা মেল লিখবেন, তার নাম হচ্ছে ফ্রাউ আন্ডারজন। তো কি কি থাকবে আপনার মেইলে? আপনি আফগাবেন, আপনি ইনশুল্ডিগেন করবেন, কেন যেতে পারছেন না সেই গুণটা জানাবেন, এবং তার কাছ থেকে হাউস অফ গার্বেন চাবেন। এই তিনটা পুংটেই কমপ্লিট করবেন এবং এটা হতে হবে আপনার 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে। এর কম হওয়া যাবে না, অল্প একটু বেশি হইলে ক্ষতি নেই। সো আপনার স্ট্র্যাটেজি কি? প্রথমে হচ্ছে পড়বেন, পড়ার পর পাবেন যে কার কাছে আপনি লিখতেছেন, কেন লিখতেছেন, এবং কি কারণে লিখতেছেন, বা কোন সিচুয়েশন লিখতেছেন, এবং এখন কি পাইতে লিখতেছেন। যেমন হচ্ছে আপনি কার কাছে লিখতেছেন? ফ্রাউ অ্যান্ডারজেনের কাছে এনশুল্ডিগেন করতে। হুম। কেন? যে কারণে আপনি শুলে যেতে পারবেন না, কেন যেতে পারবেন না সেটা। আর আপনি কি কারণে লিখতেছেন? হাউস অফ গাবে চাওয়ার জন্য লিখতেছেন। এরপর লিখবেন। প্রথমে এই কয়টা হচ্ছে আপনি চেক করে নিবেন, এই কয়টা আপনার মাথায় ঢুকিয়ে নিবেন যে wenn schreibst du, aus welchem Anlass schreibst du und was willst du erreichen। দেন হচ্ছে লিখবেন, এরপর হচ্ছে চেক করবেন যে কি লিখছেন সব ঠিক আছে নাকি। ভাইয়া ওইখানে লিখতে গেলে প্রচুর কাটাকাটি হয় মানে আহ, কাটাকাটিতে মার্ক অনেক কাটে না। কাটাকাটি হয়েছে। ফার্স্ট কথা আপু, এটা প্রচুর হচ্ছে ভুল আগে থাকে। থেকে লিখে প্র্যাকটিস করে রাখবেন। আপনার মেইনলি অল্প কয়টা জিনিসই আসে, যেমন হচ্ছে এই ইনসুলিন চেয়ে আসে, বা হচ্ছে ইনসুলিন মেইনলি থাকে। এগুলো যদি আপনার কাটাকাটি যায়, তেমন একটা মার্ক কাটে না কাটাকাটির জন্য, জাস্ট আপনি কি লিখছেন তা বুঝতে পারলেই হলো। ভাইয়া বানান ভুলের জন্য কি মার্ক কাটে? হ্যাঁ, বানান ভুলের জন্য কাটবে। এই জায়গায় দুই রকমের কাটবে, এক হচ্ছে আপনার বানান ভুল, আর একটা হচ্ছে যে আপনি বানান তো ভুল করছেন, সঠিক ওয়ার্ড লিখছেন নাকি সেজন্য। কথাটা বোঝা গেছে? ওকে। ধরেন যে একটা হচ্ছে বানান ভুল আর একটা হচ্ছে ভুল ওয়ার্ড লিখছেন একটা কথা বোঝানোর জন্য। হ্যাঁ, ওটাতেও মার্ক কাটবে। আর আপনি এই ভুল ওয়ার্ডটা লেখার কারণে কথাটা যা বুঝাইতে চাইছেন সেটা বুঝাইতে পারেন নাই। হ্যাঁ, ওইটাতেও আরেকটা মার্ক কাটবে। এবং টাইলাইন্সেও সেম, যে আপনার সিচুয়েশনটা দেয়া থাকবে, এরপর আপনার তিনটা হচ্ছে এয়ার ফুলুং দেয়া আফগাবেন দেয়া থাকবে যে আপনার এয়ার ফুলুং করা লাগবে। এই হচ্ছে কাজ। ভাইয়া মেবি এসএমএস এর ওইটা মনে হয় দেখানো হয়নি মনে হয়। ইমেলটাই মনে হয় দেখানো হয়েছিল। ট্রাইবেন এটা আমি আমার যতটুকু এসএমএস। খেয়াল আসে, আমি আপনাদের মনে জি জি হয় ভাইয়া। পুরোটা একসাথে দেখাই দিছিলাম। আচ্ছা, আপনার কি আমি তাহলে এটা ভাই দেখাচ্ছিলাম এসএমএসটা ভাইয়া বাকিরা? মনে পড়তেছে না কবে দেখালেন। আচ্ছা। এসএমএসটা মনে হয় ভাইয়া মনে হয় আপুও দেখায়নি মনে হয়। ইমেলটার কথা মনে আছে, এসএমএস এর কথা কথা আসলে মনে নাই। এসএমএসটা কি ফ্রেন্ডদেরকেই দিতে হবে বা ইনফর্মাল? এটা এসএমএসটা তো হ্যাঁ, এটা মেবি পুরোপুরি ইনফর্মাল। ইনফর্মাল, ইয়া। সো এটার ক্ষেত্রে আপনি হ্যালো বা হাই করবেন, দেন হচ্ছে থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, আপনি কি করা লাগবে এখানে? দেখেন, দেন ফয়েন মার্কো শিখ দিয়া আইনে এসএমএস und fragt
ob du am kommenden Wochenende an ein Radtour teilnehmen möchtest, antworte Marco mit einer SMS. তো কি করা লাগবে, আপনার ফ্রেন্ড মার্কোকে আপনি একটা এসএমএস দিয়ে হচ্ছে অ্যান্সার করবেন যে আপনি নেক্সট ওকেনেন্ডেতে হচ্ছে আপনি করতে চান নাকি, রাত ট্যুর করতে চান নাকি, সাইকেলের একটা ট্যুর। তো ফার্স্ট হচ্ছে তাকে আপনি থ্যাঙ্কস জানাবেন এবং জানাবেন যে আপনি আসতে পারতেছেন না। এরপর আপনি গ্রুন্ডুং করবেন, সবগুলো কিন্তু আপনার থিম সেম থাকে, যে গ্রুন্ডুং করবেন এবং হচ্ছে এরপর উনচেন ইনেন বা উনচে মার্কো ফিল স্পাস। সো তাকে আপনি হচ্ছে গ্রাটুলিয়ারেন করবেন বা বলবেন যে ফিল স্পাস, তুমি মজা করো, আমি আসতে পারতেছি না এই কারণে। তো এখানে আমরা যদি অ্যাড করি যে vielen Dank für die Einladung, aber leider kann ich nicht mitfahren. Am kommenden Freitag besuche ich mich Pascal und Juliette aus Frankreich. Vielleicht ein anderes Mal. Viel Spaß und mag viele Fotos. Bis dann. Tschüss. শেষ। ভাইয়া এখানে কি দেন তারপর হচ্ছে আবার লাইটার এগুলি কি এভাবে থাকবে, না জাস্ট না, এখানে থাকবে আমি না, থাকবে ওয়ার্ডটা না, উঠাই রাখছি? এগুলো থাকবে কিছুই না। থাকবে না, এগুলো জাস্ট আপনাকে উদাহরণ দেওয়ার জন্য দেয়া। এটা তো ওয়ার্ড লিমিট নাই ভাইয়া। এটা আছে তো আপনার, এটা ওয়ার্ড লিমিট একটু কম, সম্ভবত 30-এর আশেপাশে। যত শর্ট করা 20 থেকে 30। হ্যাঁ, ভাই 20 থেকে এখানে কি 30। আবজাগেন সুজাগেন দুটাই হতে পারে? ইয়েপ, নর্মালি আবজাগেনই থাকে যতটুকু খেয়াল হয়। ভাইয়া এসএমএস এটাতে কি হ্যালো ছাড়া যদি লিভার বা লিভে ইউজ করা যাবে, না শুধু হ্যালো ইয়া করেই ভালো হবে? হাই ইউজ করাটা বেটার, যেহেতু আপনি এসএমএস করতেছেন। লিভারটা এটা নর্মালি আপনার দেখা যায় যে মেইলে বলে। ওকে ভাইয়া। ভাইয়া আবজাগেন সুজাগেন দিয়া যে কথাটা বললো আপু, এটা মানে কি বুঝলাম না, এটা দিয়ে কি বুঝাইলো? কি মানে আপনি দিয়ে তাকে বললো? মানা করবেন বা হচ্ছে তাকে হ্যাঁ বলবেন সেটা। ওকে ওকে। যেমন হচ্ছে যে এর আগে বললেন কি যে আমি আসতে পারবো না, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডদের হচ্ছে যে অন্যান্য ফ্রেন্ড আসতেছে ফ্রান্স থেকে, এই কারণে আসতে পারবো না। এটা হচ্ছে আবজাগেন। আবার এই জায়গায় একটা দেখেন যে deine Mitschülerin Marie schickt dir eine SMS und lädt dich zu ihrer Gartenparty am Freitag um 19 Uhr ein. হুম? আপনার ফ্রেন্ড আপনার গার্ডেন পার্টিতে রাখছে, আপনি হচ্ছে বেদাঙ্কিন করবেন, থ্যাঙ্কস বলবেন এবং বলবেন যে আপনি একটু লেটে আসতেছেন বাট আসতেছেন, রাইট? এটা হচ্ছে আপনার সুজাগে। জি ভাইয়া। এটাই কথা। আচ্ছা, 1 মিনিট আমি আসতেছি, আপনারা এটা করে বুঝেন, এরপর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। জি। তো কারো কি আর কোনো কনফিউশন আছে? হ্যালো। বে ডাঙ্কেন মানে তাকে ধন্যবাদ দিতে হবে প্রথমে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এই হচ্ছে কথা। দেন এরপর আমরা শিফট এখন করি সব পরে। ক্ষেত্রে কি ভাইয়া এই আইন লাডুম থাকবে এরকম তো কিছু নাই নাকি? অন্যান্য জিনিস থাকতে পারে, নর্মালি আইনলাইট ইউনিট থাকে। নর্মালি আইন লাডুমই থাকে।
হ্যাঁ। ওকে। ভাই ইমেলের ক্ষেত্রে মেবি মনে হয় আইলারুমটা বেশি থাকে, মানে ক্যান্সেল করা করা এই ইমেলের ধরনের ক্ষেত্রে মানে না, কি ইমেলের ক্ষেত্রে চাইতে আপনার মেসেজের ক্ষেত্রে হচ্ছে আইনল্যান্ডিংটা বেশি থাকে। আর হচ্ছে এটার যদি লিস্ট থাকে, আমি আপুকে বলবো না, বা আপনারা একটু জিজ্ঞেস করেন, আপু দিয়ে দিবেন আপনাদের যে নর্মালি কি কি আছে, যে লিস্টের দরকার পড়ে। ঠিক আছে। জি ভাইয়া, ওভাবে জি হলে একটু ভাইয়া, ভালো দিয়ে হয়, মানে দেন, একটু তাহলে ওগুলো আইডিয়া একটু হয়। প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। ওকে দেন, তাহলে আমরা হচ্ছে বইয়ের দিকে আগাতে পারি। ক্যাপিটাল সেন, সুজামেন লেবেন, একসাথে বাস করা। তো এই ছবিগুলো আমরা দেখব, এবং হচ্ছে যে আমরা বলবো, জার্মানি বলার ট্রাই করব যে কোন ভাষাটা আমাদের ভাল লাগছে এবং কেন। যদিও বলছে এখানে সুজামেন লেবেন, দেখা যাইতেছে সবাই আলাদা করেই থাকতেছে নাকি। একজনের তো এত আলাদা থাকতে চাইতেছে যে সমুদ্রের মাঝখানে বাসা করে নিছে, আর একজন পাহাড়ের কোনায়, যাতে আর কাউকে দেখা না লাগে। দেখা যাক তাইলে। তো এটার নাম হচ্ছে wo-übernachten.com, Bauernhof Krankenhaus in Leonberg auf 1438 Meter Höhe, 6 Kilometer vom Dorf entfernt, mitten in der Natur mit vielen Kühen und anderen Tieren. 800 Meter zu den nächsten Nachbarn, 4 Ferienwohnungen. সো এখানে আমাদের যে এই যে বাওয়ানহফটা, এটা এমন একটা জায়গায় যেটা হচ্ছে পাহাড়ের উপরে, প্রায় 1500 মিটার উপরে, এবং নিয়ারেস্ট যে গ্রামটা সেটা হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার দূরে। হুম। তাহলে বুঝতেই পারতেছেন যে পুরোপুরি হচ্ছে নেচারের মাঝখানে। এবং এখানে অনেক কুহে অর্থাৎ গরু আছে এবং অন্যান্য প্রাণী আছে। এবং নিয়ারেস্ট যে বাসাটা সেটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার, 800 মিটার দূরে। তো এখানে একসাথে 4টা হচ্ছে বাসা আছে যেখানে আপনি চাইলে থাকতে পারেন। তো এই হচ্ছে একটা বাসা। দেন এই একটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে সাশা পোলানস্কি, তিনি এই বাসাতে থাকেন। তার মতামতটা কি, যে ich habe überlegt, was braucht man wirklich eigentlich nicht viel। সে বলতেছে যে আমি ভাবলাম যে মানুষের আসলে কি দরকার, আসলে খুব বেশি কিছু না। Im Tiny House am Stadtrand mit circa 30 Quadratmetern haben meine Freundin und ich alles. আহ, শহরের এক কোনায় বা শহরের পাশে, 30 কি বলে 30 স্কোয়ার মিটারের যে বাসায় আমি এবং আমার গার্লফ্রেন্ডের, আমাদের সবকিছুই আছে এখানে। was wir brauchen, যে আমাদের দরকার। Und die Terrasse im Sommer unser Wohnzimmer, হচ্ছে যে এই যে টেরেস বা হচ্ছে যে ছাদটা, ছাদটা হচ্ছে বা এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের বনজিমার, যখন গরম পড়ে বা গ্রীষ্মকালে। সো এই হচ্ছে তাদের কথা। এরপর বাকি যে তিনটা, এটা আমরা তিনজন পড়বো। একটু হ্যান্ড রেজ করে ফেলেন। আমরা এখানে এটুকু হচ্ছে রিডিং পড়বো। কে কে পড়বেন একটু হ্যান্ড রেজ করে ফেলেন। ইনঅ্যাক্টিভ, 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 sehr schlecht। এই তো স্বর্ণাপু অ্যাক্টিভ, তন্নি আপু অ্যাক্টিভ। এই যে বলার পর এখন 5 জন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো নামায়েন না, নেক্সট আমাদের আরো পড়া আছে।
স্বর্ণা আপু, শুরু করেন। জি ভাইয়া, প্রথম সে সে পড়বো ভাইয়া না? জি। সে unser Hausboot schaukelt so schon. আমাদের হাউস বোটটা খুব সুন্দর। আর শাউকেল্ট কি ঠান্ডা কোন কিছু? আচ্ছা, একসাথে আমরা পড়ি, তারপর আস্তে আস্তে বের করবো, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। Die Jahreszeiten sind auf dem Wasser besonders intensiv und die Luft ist immer frisch. Im Herbst sind sie, ভাই এটা কি অর্থ বলবো? দি ইয়ারেস, এবং বছরের শেষে পানির পাশে এটা আরো দেখতে আরো সুন্দর লাগে। Und die Luft ist immer frisch. হুম। ভাই লুফট অর্থ কি, এবং লুফটটা সবসময় ফ্রেশ থাকে? লুফট অর্থ বাতাস। বাতাস। Die Luft ist immer frisch. Im Herbst sind die Bäume am Ufer zum Teil rot. এবং শরৎকালে গাছগুলা আরো লাল হয়ে যায়, এরকম রেড কালার। হুম। উফার শরৎকালে দেখছেন না যে বিদেশে গাছগুলো হচ্ছে লাল হয়ে যায়। একটু অরেঞ্জ কালার রেড হয়ে যায়। Es ist wunderschön, এটা খুবই সুন্দর। Wenn sich die Wolken und die Bäume im Wasser spiegeln. হুম। এবং এটা খুবই সুন্দর যখন হচ্ছে গাছ পানিতে এবং রিফ্লেকশন। পানিতে রিফ্লেক্ট হয়। স্পিগলেন মানে ভাই রিফ্লেক্ট হওয়া। হুম। Spiegeln, স্পিগেল অর্থ কি? জি ভাই, স্পিগেল, স্পিগেল মানে আয়না মনে হয়। হ্যাঁ, রিফ্লেক্ট। আয়না। আয়না যেমন আমাদের সকল জিনিস রিফ্লেক্ট করে, তেমন করে এটা আয়নার মতোই রিফ্লেক্ট করতেছে। সো শাউকেল্ট অর্থ হচ্ছে দোল খাওয়া। হ্যাঁ, যে আমাদের হাউস বোটটা অনেক সুন্দরভাবে দোল খায়। এবং দি Jahreszeiten sind auf dem Wasser besonders intensiv und die Luft ist immer frisch. So বলতেছে যে এই সিজন গুলো, ইয়ারের সাইটেন অর্থ সিজন গুলো পার্টিকুলারলি হচ্ছে অনেক ইন্টেন্স, এবং হচ্ছে মানে পানির উপরে অনেক ইন্টেন্স অবস্থা থাকে, যে বেজন্ডাস ইন্টেন্সিভ, এবং এই যে বাতাসটা খুবই ফ্রেশ থাকে। হ্যাঁ। Im Herbst sind die Bäume am Ufer zum Teil rot. কথা হচ্ছে যে আহ হেrbst মানে হচ্ছে আমাদের যে অটম যেটাকে বলে, ওই সময় হচ্ছে যে জি। এই যে শোর, যে এইচের পাশের যে ইগুলা, এগুলা লাল হয়ে যায়। এটা খুবই সুন্দর দেখতে। এবং ওয়েন দৃষ্টি ভোকেন, ভোলকেন হচ্ছে ক্লাউড, এবং বাউমে গাছ, এই ইসে রিফ্লেক্ট করে, পানিতে রিফ্লেক্ট করে। এই যে একটা জিনিস খেয়াল করবেন, শেষের দিকে যখন আসবেন দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড, এগুলো আপনাদের আগে পরিচিতি ছিল না। হ্যাঁ, ওয়ার্ড গুলো নতুন এবং একটু কঠিন। যা গাছ নর্মাল যে সবগুলো বুঝবেন না, কারণ এগুলো শেষের দিকে, এগুলো আপনার বেশিরভাগ বেআইনস লেভেলের ওয়ার্ড। ওকে। ওকে দেন, তন্নি আপু। মেয়া ভিজেন, এটা বলবো ভাইয়া। জি। হালিক সুদফল কি? ইনসেল ইম ওয়াটেন মেয়া। হুম। হাইলি সুদফল হচ্ছে নাম, তো হ্যাঁ এটার হ্যাঁ। কোনো অর্থ নেই আলাদা। আইসল্যান্ড ইনসেল ইম ওয়াটেন মেয়া। হুম। ওয়ারেনজিতে ইন্ডিয়া, একটা দ্বীপ। ইন্ডিয়া নর্থ হুম। নর্থ সি, হুম। ইন দ্য নর্থ সি। লাঙ্গে, এটা কিভাবে পড়বো ভাইয়া? আইনস, 1,2 Kilometer। আইনস পয়েন্ট সোয়াই কিলোমিটার। বেগাইটে উইডথ হচ্ছে, প্রশস্ত হচ্ছে 620 মিটার। ফ্লাশে
ফ্ল্যাশে ফ্ল্যাশে 650 কিলোমিটার স্কোয়ারটা কিভাবে পড়ে ভাইয়া? কোয়াড কোয়াড কিলোমিটার। আইন ভোনা সোয়াই। হুম, দুইজন দুইজন লোক থাকতে পারবে এরকম? যে দুজন বাস করে। মানুষে কত অপছন্দ হইলে মানুষ এরকম সমুদ্রের মাঝে বাস করে, যে জনপদ তাদের একেবারেই পছন্দ না, নয়তো পানি খুবই পছন্দ নাকি? ওকে। উড়লাউবের জন্য যায় মানে ভাইয়া এগুলোতে, নাকি এগুলো জি, সবসময় থাকে? উড়লাউবের জন্য যায়। হইতে পারে, কারণ নর্থ যেতে তো প্রচন্ড ঠান্ডা। বা যতটুকু বুঝতেছি যে এটা একটা ফ্যামিলি থাকে, যে আইন বোন আর তারা তারা হচ্ছে এখানে সম্ভবত সারা বছরই থাকে এবং খুবই ঠান্ডা জায়গা। ওকে দেন, কয়েকটা চাঁদনি আপু। জি ভাইয়া, ডানিয়েলা হাস, স্টুডেন্ট ইন, ডানিয়েলা হাস আছে স্টুডেন্ট। হিয়ার লেবেন সোয়ানসিক এরভাজেনে উন জিভেন কিন্ডা। এখানে 20 জন অ্যাডাল্ট এবং 7 জন কিন্ডার থাকে। ইস wohne allein in meinem Wagen। আমি এখানে একা আমার ভাগেনে থাকি। আবার wir haben eine gemeinsame Küche। আমাদের হচ্ছে gemeinsame একত্রিত ভাবে একটা কিচেন আছে। কমন কিচেন। ডট, শেয়ার্ড কিচেন, হ্যাঁ ভাই। ডট ট্রেফেন ভিয়া উনস অফট। এখানে আমরা প্রায় সময় মিট করি। Das Leben in der Wagenburg ist sehr einfach। আচ্ছা, এখানে আহ, থাকা, ওয়াগেন, ওয়াগেন মানে তো গাড়ি, বুর্গ মানে দুর্গ, ভাগেনবুর্গ মানে কি ভাইয়া? ওয়াগেনবুর্গ, ওয়াগেনবুর্গের কথা বাগেন বলতেছেন? হচ্ছে ভাগেন তো গাড়িকে বলে, শুনি মানে। এগুলোকে নর্মালি ট্রেইলার বলে, হ্যাঁ, বা হচ্ছে ক্যারাভ্যান। আচ্ছা, এখানে বাস করা যদিও খুব ইজি। উন দেশ হাল্ফ আউট অফ আনস্ট্রেঙ্গেন্ড, এক্সস্টিং। দ্যাট ইজ হোয়াই মাঝে মধ্যে এটা খুবই এক্সস্টিং। লুকজুস, লুকজুস গিফট এস হিয়ার নিস্ট। আচ্ছা, লুকজুস ভাই, লুকজুস মানে কি? লাক্সারি। আচ্ছা, লাক্সারি এখানে, লাক্সারি বলতে কিছুই নেই এখানে। ভেন এস রেগনেট, যখন বৃষ্টি হয়। উইট মান এভেন আইন বিশ্বেন নাস, মানুষ হচ্ছে গিয়ে কিছুটা ভিজে যায়। সেটা ভেজেও যেতে পারে, হ্যাঁ। কিছুটা ভিজে যেতে পারে, হ্যাঁ, উপরে তো থেকে। আহ এগুলো হচ্ছে ট্রেইলার বলে বা ক্যারাভ্যান বলে, মেনলি হয় কি যে ট্রেনের কম্পার্টমেন্ট দেখছেন না? জি জি ভাইয়া। ভাইয়া। ট্রেনে যে কম্পার্টমেন্ট থাকে অনেক সময় ওইগুলা দেন হচ্ছে যে এমন টাইপের যে গাড়ির যে অংশগুলা, এগুলা হচ্ছে যেগুলো কাজে লাগে না, সেগুলোকে আলাদা করে মানুষ কিনে হচ্ছে এরকম বাসা বানায় আনে। গতকালই দেখতেছিলাম যে ইন্ডিয়া এমন একটা করছে, ইভেন এগুলো একটার মধ্যে হচ্ছে এসিও লাগানো। হ্যাঁ, বাসা তো আছেই, খাট পেতে পুরাপুরি থাকতেছে, ইভেন এসিও লাগাই নিছে, এমন টাইপের লাক্সারি অবস্থা। তো এটা হচ্ছে আহ ট্রেইলার বা হচ্ছে ক্যারাভ্যান বা কি বলে ওয়াগন বুক, এগুলো হচ্ছে এভাবে কাজ করে। জিনিসটা ইন্টারেস্টিং বাট একই সাথে হচ্ছে এক্সস্টিং, কারণ এগুলো তো থাকার জন্য বানায় না, তো খুবই ছোট হয় এবং আপনার জিনিসপত্র পাওয়াটা বা ই করাটা tough। জি তানজিন আপু।
তানজিন আপু এখন বলেন যে এগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দ হয়েছে এবং কেন। দয়াতি আস্তে আস্তে অল্প কিছু বলার ট্রাই করেন। Um, ich liebe Bewilder, weil আহ, ভাইয়া আমি শুধু আটকাই যাব, পরিষ্কার ভাবে বলতে পারবো না। স্বাভাবিক, আমি আটকানোর জন্যই বলছি। আপনি আটকাবেন এটা আমি জানি, এই কারণেই আমি বলতে বলছি, কোনো সমস্যা নেই। কোনটা পছন্দ? আবে সে ওদের ডে। বাইল আমি ওই যে ভি নাম্বার বলতেছি, বি, মানে ওকে। ভি নাম্বার যে বিটা। বনসিমানটা, weil es ist sehr schön. Ähm, ভাইয়া আমি সুন্দর করে বলতে পারবো না। আপু, সুন্দর করে বলার Und এখন কোনোই দরকার die নাই। আমি জাস্ট জানতে চাচ্ছি যে কেমন হয় ব্যাপারটা। ম্যাকেনজি কাইনে জোরগেন, এখানে আমরা সবাই সেম লেভেলে আছি, কেউই ভালোভাবে বলতে পারবো না। আপনি বলেন। weil das ist sehr schön, besonders ihr Wohnzimmer. Ähm, না, কি বলবো? হুম। ও, পানি ফেলে দিছি। আচ্ছা আপু, আপনি বাংলা একটু বলেন, তারপর আমরা হচ্ছে দেখি কতটুকু করা যায়। আম, চোখ অফ রেখে দিতে বলেন। আমার কাছে বি নাম্বারে যে বিল্ডারটা আছে, যে বাড়িটা আছে, সেটা আমার কাছে ভালো লাগছে। কেন? পছন্দ হয়েছে কারণ বনসিমারটা বনসিমারটা সুন্দর। তারপর হচ্ছে এটা মোটামুটি বড়, 30 স্কোয়ার মিটারের। হুম। তারপরে হচ্ছে উম, ছাও। উম, তারপরে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড। এখানে মোটামুটি সবই আছে। হুম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দেখে কিন্তু বলতে পারি, যেমন হচ্ছে হিয়ার গিফট এস আলেস ওয়াস উই হ্যাভ ব্রাউকেন। হুম। এস ইজ নিক্স সো ক্লাইন আবার নিক্স সো গ্রোস und es sieht sehr schön aus বা es ist sehr schön। হুম। und es ist sehr ruhig, oder? ইয়া, Yeah, sehr gut আপু। এই যে ট্রাই করতেছেন, ট্রাই করলে আমাদের হয় কি জানেন, আমরা ব্যায়াম করি না, অনেকে তো হচ্ছে জিম করে বা নর্মালি ব্যায়াম করে নাকি, ব্যায়াম করার জি সময় ভাইয়া, ট্রাই আমাদের, করলে জড়তা থাকে। হ্যাঁ, জড়তা কাটে। আর একটা জড়তা তো একটা বিষয় আপু, জড়তা আপনি দেখেন যে আজকে করছেন, কালকে আরেকটু ইজি হবে। বাট তার চাইতে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ব্যায়াম করি দেখা যায় যে অনেকে ওয়েট লিফট করতেছে, অনেকে দৌড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে, এর কারণ কি? তানজিন আপু, কি চুপ কারণ করো, হতে আমি পারে ক্লাস মনে করবো। হয়? বুঝি না ভাইয়া, প্লিজ। আচ্ছা, এখানে আমরা যারা হচ্ছে ব্যায়াম করে, তারা ব্যায়ামের সময় হচ্ছে বডিকে কষ্ট দেয়, রাইট?
যে অনেক কিছু হচ্ছে ওয়েট লিফট হ্যাঁ, করে বা অনেক ওয়েটে বডিকে হচ্ছে যে যেটা আমরা করতে কষ্ট হয় সেই সব কাজ করে, কারণ কি এর? ফিট থাকা। কারণ হচ্ছে যে ভবিষ্যতে নিজেকে ফিট রাখা, চলাফেরার সুবিধা, তারপরে উম, এটা হেলথের জন্য ভালো। কিন্তু সেই ক্ষেত্রে ওই হেলথের জন্য ভালো হলে তো আমি জাস্ট ভালো খাবার খেতে পারি। হ্যাঁ, সেটা কি এনাফ? হ্যাঁ, 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 খাবার হচ্ছে একটা বিষয়, কিন্তু নিজেকে ফিট, খাবার খেলেই তো নিজেকে ফিট রাখা যায় না। তাইলে আমি যখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েট এক্সারসাইজ লিফট করতে করতেছি হবে। বা জিম করতেছি, এখানে আমার লাভটা কি হয় আসলে? বডির মাসেল স্ট্রং হয়। কিভাবে? বডিকে শেপে সুস্থ আনা। থাকার জন্য। এগুলো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যখন আমি ধরেন যে আমার হচ্ছে যে এখন হচ্ছে কাঠের মতো শরীর, ঠিক আছে, যখন আমি ওয়েট লিফটটা করি আমার ব্রেইনের কাছে আমি হচ্ছে সিগন্যাল পাঠাই যে আমি যে ওয়েট লিফট করতেছি আমার কাছে এনাফ স্ট্রেংথ নাই, আমার যথেষ্ট স্ট্রেংথ দরকার এই জায়গায়। হ্যাঁ, তো আমাকে এইখানে হচ্ছে মাসেল বিল্ড করতে হবে, আমার মাসেল বিল্ডের ব্যবস্থা করো। তো আপনার বডি, আপনার ব্রেন তখন ওইখানে, স্পেশালি ওইখানে আপনার হচ্ছে বেশি পরিমাণে প্রোটিন বা মানে মাসেল বিল্ড করতে যা যা লাগে মাসেল বিল্ড করা শুরু করে। কারণ আপনার বডি বুঝতে পারে যে এই জায়গায় আপনার স্ট্রেইন পড়তেছে বা এই জায়গায় আপনার শক্তির দরকার পড়তেছে, তখন আপনার ওই জায়গা দিয়ে হচ্ছে আপনার ওয়েটটা গেইন হয় বা ওই জায়গা দিয়ে আপনার মাসেলটা বাড়ে বা আপনি আর একটু শক্তিশালী হন ওই জায়গা দিয়ে। আপনি যখন হাতের এক্সারসাইজটা করেন আপনি কিন্তু পায়ের দিক দিয়ে কিন্তু শক্তিশালী হইতেছেন না, শুধুমাত্র যেই হাতে এক্সারসাইজটা করবেন সে হাতেই হন। কারণ আপনি এইটা করার মাধ্যমে ব্রেইনকে সিগন্যাল পাঠান যে আমার এই জায়গায় আর একটু পেশি দরকার, এই জায়গায় আর একটু বেশি আমার স্ট্রেংথ দরকার, রাইট? তো জি সেম ভাইয়া। ওয়েতে আমরা যখন যে জিনিসটা পারি না, হ্যাঁ, যার মানে আমরা যে জিনিসটা পারি না সেটা যখন আমরা বেশি বেশি বলার ট্রাই করব, আমরা ব্রেইনকে এই সিগন্যালটা পাঠাই যে জার্মানটা আমি পারি না এখন কিন্তু আমার পারা দরকার, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার এখনই পারতে হবে। তো এটা পারার জন্য আমার যা যা করা লাগবে, আমার যা যা মনে রাখা লাগবে, সেগুলা ইম্পর্টেন্ট জিনিসগুলা মনে রাখাও। এই কারণে আপনার প্রেসেন্টটা জার্মান শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখন থেকে ট্রাই করবেন জার্মান যখনই শিখতেছেন বা বলতেছেন, এই যে আমরা যে ফ্রিলি পরীক্ষার সাবজেক্ট বাদে আমরা যে নর্মাল স্পিকিংটা করি এটা করার ট্রাই করবেন। তো আপনি দেখবেন যে আপনি যে যে জিনিস পারেন না আপনার ব্রেনের কাছে সেই সিগন্যালটা যাবে যে আমি এই জিনিসটা পারি না, এগুলো হচ্ছে আমি পারার জন্য আমার যা যা লাগবে সেগুলো যাতে আমার ভালোভাবে মনে রাখি বা মনে থাকে, সেই ব্যবস্থাটা করো। ওকে, alles klar? জি ভাইয়া। ভাইয়া, অনেকক্ষণ বললাম। আল্লাহ। ওকে দেন। আলাইন অফ দেয়া ইনজেল, এটা সম্পর্কে আমরা এখন শুনবো অডিও, যে এই যে ভিডিওগুলো এগুলো সম্পর্কে আমরা অডিও শুনবো একটা। তাদের যে কি মতামত আমরা এটা এখন পাবো। Eins. Ich wohne mit meiner Frau auf der Hallig-Südfall in der Nordsee, weil ich hier arbeite. Südfall ist eine ganz kleine Insel. Sie gehört zum Nationalpark Wattenmeer. Ich bin Biologe. Für mich sind die Vögel hier besonders interessant. Es ist oft einsam.
denn wir wohnen nur zu zweit hier. Die wichtigsten Personen sind für uns unsere erwachsenen Kinder. Sie leben in Kiel, aber wir sind immer in Kontakt, über Telefon oder sie besuchen uns. Und natürlich sind meine Kollegen vom Nationalpark auch sehr wichtig. Es dürfen nur wenige Touristen auf die Insel, weil sie zum Nationalpark gehört. তো কি কি বললো বলেন। আরেকবার ভাইয়া একটু। ভাইয়ের সাউন্ডটা অনেক আস্তে শোনা গেছে, আমি আসলে না শুনতে শুনতে শেষ হয়েও গেছে। আচ্ছা, তো এমন সমস্যা হলে আমাকে জানাবেন না আপনারা? আচ্ছা, এখন দেখেন। 1. Ich wohne mit meiner Frau auf der Hallig-Südfall in der Nordsee, weil ich hier arbeite. Südfall ist eine ganz kleine Insel. Sie gehört zum Nationalpark Wattenmeer. Ich bin Biologe. Für mich sind die Vögel hier besonders interessant. Es ist oft einsam, denn wir wohnen nur zu zweit hier. Die wichtigsten Personen sind für uns unsere erwachsenen Kinder. Sie leben in Kiel, aber wir sind immer in Kontakt, über Telefon oder sie besuchen uns. Und natürlich sind meine Kollegen vom Nationalpark auch sehr wichtig. Es dürfen nur wenige Touristen auf die Insel, weil sie zum Nationalpark gehört. এখন বোঝা গেছে? হ্যালো। কিছু কিছু ভাইয়া, যেমন ওনার ফ্রাউয়ের সাথে এখানে থাকে, ওখানে কাজ করে, তাই ইন্টারেস্টিং। সে উনি সে একজন একজন বায়োলজিস্ট। জিওলজিস্ট, হ্যাঁ হ্যাঁ, বায়োলজিস্ট। সে তার স্ত্রীর সাথে ডটসিয়ে বাস করে। হুম। আচ্ছা, ফোন আর কলের এটা কথা যেন কি বলছেন? এটা আর হচ্ছে ন্যাশনাল হোটেল পার্কের হচ্ছে আন্ডারে নাকি? কিন্ডার। হুম। জি ভাইয়া, এটা ন্যাশনাল বুঝি নাই পার্কের ভাইয়া। আন্ডারে না? জি ভাইয়া, এটা লাস্টে বলেছিল ন্যাশনাল পার্ক সামথিং, এরকম কিছু বলেছিলাম। কিন্ডার আর টেলিফোনের কি একটা কিছু লাস্টে বলেছে, যেটা বৃষ্টিস হ্যাঁ, আদার টেলিফোনের একটা কথা লেপের জন্য। বলছে। সবটা হুম। আচ্ছা, লাস্টে আবার একটু শুনি। Es dürfen nur কিন্ডার wenige Touristen auf die Insel, weil sie zum Nationalpark gehört. Personen sind für uns unsere erwachsenen Kinder. Sie leben in Kiel, aber wir sind immer in Kontakt, über Telefon oder sie besuchen uns. তো তাদের কিন্ডাররা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, ফোনের টিউশন মাধ্যমে করে ওরা বা ফোনের আর মাধ্যমে। ভিজিট ফিট করে। করে। Yep. তো প্রথমটা বোঝা গেল, এরপর সেকেন্ডে আসি। অফ দেম হাউসবুক। 2. Unser Hausboot ist einfach gemütlich. Die Räume sind nicht hoch und auch nicht besonders groß, aber in unserer Wohngemeinschaft hat natürlich jeder ein eigenes Zimmer. Die Küche und das Bad teilen wir uns. Für uns ist das perfekt. Die Atmosphäre ist einfach toll, auch wenn es im Winter ein bisschen kalt ist. Dafür kann man im Sommer die Füße ins Wasser hängen, wenn es heiß ist. Freunde kommen uns oft besuchen, weil sie es interessant finden, wie wir wohnen. Und wir finden es immer schön, wenn wir Besuch haben. এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই, এটা এটা বুঝছি। কি কি বলছে? আচ্ছা, বলছে ওদের কি যেন কিচেন আছে, হুম। তারপরে আল্লাহ সুন্দরভাবে তো বলতে পারতেছি না আমি। না, সমস্যা নেই, আবার বলেন। বলছে যে অনেক সুন্দর, এটা অনেক টল, অনেক ভিজিটর আসে এখানে, বিশেষ করে তারা খুবই খুশি হয় যখন ভিজিটররা আসে তাদের বাসায়, মানে তাদের এখানে। আর আর ভাই গরমের কথা কি একটা বলছে, হাই
মানে এখানে হ্যাঁ, সামারে তাদের ঠিক আছে, ভালো লাগে, অনেক কিন্তু মনে হয় গরম, কাল্টের সময় কিছু একটা অনেক এরকম। গরম গরম। ওকে, তো এগুলো আমি কি করব, এগুলো আমি হচ্ছে আপনাদের হাউস অফ গবেতে দিব, এই প্রথমটা সহ আরো তিনটা। এই যে তাদের জীবনটা কেমন ওই জায়গায় এবং তাদের জন্য ইম্পর্টেন্ট কি কি, এটা হচ্ছে করবেন। এইবারে আর হচ্ছে আমি উবুং বুক দিলাম না, উর্স বুক থেকেই করবেন। এরপর দ্রাইও, দ্রাইও সবটাই হচ্ছে আপনাদের নিজেদের কাজ। এটা ফালস, রিস্টি, সেগুলো বের করবেন। আর এই যে ভেক্সেল প্রিপোজিশন, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাই দিব। এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস ইনশাল্লাহ হচ্ছে জিমায় ফ্রাই এবং বাকিটুক করা হবে। ওকে। কি ভাইয়া? ওকে দেন, আজকের পড়া তাহলে এই পর্যন্তই থাক। কারো কি কোনো আর কোনো প্রবলেম আছে সলভ করার মতো? I hope not. Okay then, das war alles für heute. Zum nächsten Mal. Tschüss. আচ্ছা ভাইয়া। জি আপু। ওকে। আচ্ছা বলেন। না, কাইন্ড প্রবলেম আপু। ভাইয়া নেক্সট ক্লাসে অসুবিধা নাই, না না, বলেন, সমস্যা নেই। কোনো অসুবিধা। ভাইয়া, সেকেন্ড যে টাইলটা এক্সপ্রেশনের ক্ষেত্রে ওটা কি আমরা যেভাবে বলি একটা থেমা দিবে ওটা সম্পর্কে বর্ণনা, ওটা কি ঠিক এভাবে আসবে? মানে একটা থেমা দিবে ওটা সম্পর্কে আমরা বর্ণনা করব, রাইজেন একটা মানে বিভিন্ন তিনটা পয়েন্ট থাকবে, ওটাই কালেক্ট করব এরকম। আচ্ছা প্রেসেন্ট তো, এটা আমি তাহলে এক কাজ করি, আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে নাইলে এটা দেখাই দিই নাকি? ওকে ভাই, ওটা হলে একটু আইনস আর রায় সম্পর্কে একটু বোঝানো হয়েছে, সোয়াইটা একটু বোঝানো হয়নি সোয়াই সম্পর্কে। ছয় সম্পর্কে, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। জাস্ট টেন্স ফাইভ হইলেই হলো নাকি? ওকে, হ্যাঁ জি ভাইয়া, একটু সোয়াইটা হলে হ্যাঁ। প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু একটু খোলামেলা ভাবে একটু আর একটু বুঝাই দিলে একটু ভালো হয় ভাইয়া। আপনার হচ্ছে একটা কার্ড দেওয়া হবে, যে আপনি ওইটার ব্যাপারে আপনার হচ্ছে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, সেগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন ও ভ্যারাইটিস টু এনে রাইজে ফর, আপনি কিভাবে হচ্ছে আপনার স্ক্রিনশট দেখবেন। ওকে, যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে যে অপশন গুলো দেওয়া যায়, আপনি কিভাবে আপনার রাইজের আগে বা ভ্রমণের আগে আপনি প্রিপারেশন নেন, ইন্টারনেটে সার্চ করেন। তো সেই ব্যাপারে আপনি কিছু বললেন যে ইন্টারনেটে আপনি কি করেন, যে ইনফরমেশন নেন, ফটোজ দেখেন, দেন হচ্ছে যে ওইখানে যে প্রাইস কেমন, খরচ কি যাবে, সেগুলো হিসাব করেন। হুম। আর কোনো নোট থাকলে নোট তৈরি করেন। দেন কোন বছর যাওয়া ভালো সেটা প্ল্যান করেন, বা বছরে কোন সময় কোন সিজনে যাওয়া ভালো সেটা প্ল্যান করেন, সাথে কে যাবে সেটা প্ল্যান করেন। হুম। Wer fährt mit Family oder Freunde, allein oder Gruppe, wer fährt zusammen? Dauert der Reise jederzeit হচ্ছে কি, dauert der Reise, then হচ্ছে যে Sommer oder Winter, was mitmachen। এরপর কি থাকে, jederzeit, wer fährt mit Freunde und Bekannte fragen, যে আপনার ফ্রেন্ড এবং বেকান্টেদের আপনি হচ্ছে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা কেমন, তোমরা কি গেছো কখনো, এরকম। তখন তারা তাদের যে অভিজ্ঞতা থাকে সে থেকে বলে যে তারা কোনো রাইসিয়াল আপনাকে এমফেলেন করতে পারে, বা হচ্ছে ইনফরমেশন দিতে পারে, বা টিপস দিতে পারে। তো এইভাবে আপনি আপনার হচ্ছে রাইজেকে প্রিপারেশন করেন, এগুলো নিয়ে এইভাবে হচ্ছে কথা বলবেন। ওকে ভাইয়া, জি ভাইয়া বুঝছি। ব্যাপারটা তাহলে বুঝা গেছে নাকি ক্লিয়ার করা লাগবে আর একটু? জি না না ভাইয়া, ভাইয়া, এটা নিয়ে তো মনে হয় আপু বলছিল যে 3 মিনিটের মতন কথা বলতে, মানে এটা হচ্ছে আপনার ছোটখাটো একটা প্রেজেন্টেশনের মতো। একটা থেমা থাকলে ওইটা সম্পর্কে আপনার 3 মিনিট ধরে কথা বলতে হবে আর কি, হ্যাঁ। এই টপিকস গুলোর উপরে। তো আইন আর দায় যেহেতু ক্লিয়ার হয়েছে, এটা আর একটু ক্লিয়ার দরকার ছিল আই গেস। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে নাকি আপু?
জি ভাইয়া। Okay, dann. Das war alles. Vielen Dank für Ihre Aufmerksamkeit. Bis zum nächsten Mal. Auf Wiederhören. Auf Wiedersehen।